এটি একটি 12 মাসের জামরুল গাছ। সারা বছরই গাছে কম বেশি জামরুল হয়। গাছে কি খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে জামরুল হবে বা জামরুল ঝরবে না। নিচের দিকে যে ছোট্ট ছোট্ট ডাল বেরিয়েছিল সেই ডালগুলো দেখো দেখে দেখে কেটে দিলাম। এরপর গাছের মাটিতে কিছু শুকনো পাতা ঝরে পড়েছিল, তো সেগুলো তুলে পরিষ্কার করে দিলাম। যদি মাটিতে কোনো ঘাস থাকে অবশ্যই সেটা তুলে পরিষ্কার করে দেবে। এরপর দেখো মাটিটা ভালো করে খুশে দিচ্ছি। টবের মাটিতে বেশি মাটি আছে, তার জন্য দেখো কিছু মাটি আমি ওখান থেকে তুলে নিচ্ছি। তো বেশ 1 গামলির মতো মাটি আমি ওখান থেকে তুলে নিয়েছি। এরপর দেখো দিয়ে দিচ্ছি এখানে ডিএপি দিলে গাছে প্রচুর পরিমাণে ফল হবে, গাছের ফল ঝরবে না। এখানে নিয়েছি দেখো কিছু ডিমের খোসা, একদম শুকনো করে নিয়েছি। তো এইভাবে দেখো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টা ডিমের খোসা দিয়েছি। এটি হাড়গুঁড়ো শিংকুচির কাজ করবে, গাছের ফুল ফল ঝরবে না আর গাছের ফলও অনেক বড় হবে। তো দিয়ে দিলাম। এখানে দেখো কিছু নিয়েছি পেঁয়াজের খোসা পটাশিয়ামের কাজ করবে, এটা লাল পটাশ না দিলেও চলবে। তো দেখো বেশি করে একটু পেঁয়াজের খোসা দিয়ে দিলাম। এবার এটা পচার জন্য দিয়ে দিচ্ছি এখানে ইউরিয়া। খুব তাড়াতাড়ি এটা পচে একটা ভালো সার তৈরি হবে। এরপর দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড, যাতে গাছের গোড়াতে কোনো পোকামাকড় না আসে। এখানে সাব ফাঙ্গিসাইড দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণ অল্প একটু পটাশ। তো সব খাবার গাছ থেকে একটু দূরেই দিয়েছি। তো এবার দেখো ওপর দিয়ে দিচ্ছি ভার্মিকম্পোস্ট দিলে গাছে প্রচুর পরিমাণে ফল হবে, গাছের ফুল ফল একটুও ঝরবে না। এরপর বেশি করে জল দিয়ে দিলাম আর কিছুদিন পরে দেখবে গাছে একদম ফলে ভরে যাবে। খাবার দেওয়ার 1 মাস পরে দেখবে গাছে এরকম ফলে একদম ভরে যাবে। প্রতিটি ডালে ফুলে ও ফলে একদম ভরে থাকবে, একটাও ফল ঝরবে না। তো দেখতেই পাচ্ছ গাছে কি পরিমাণ ফলটা ধরেছে। প্রতিটি ডালে দেখো 20টা 30টা করে জামরুল ধরেছে আর ফল কিন্তু সেভাবে ঝরছে না। তোমরা একবার এই খাবারটা দিয়ে দেখতে পারো, গাছে প্রচুর পরিমাণে ফল হবে। মাসে একবার করে যদি তোমরা এই খাবারটা দাও প্রচুর পরিমাণে ফল হবে।